ইউনূস কি তাহলে হাদি হত্যার সাথে জড়িত? হাদি হত্যার বিচার নিয়ে সরকারের তেমন কোনো ভালো মানের পদক্ষেপ দেখা যাচ্ছে না। সেই জন্য অনেক কিছু বলছেন মানে বিচার করার প্রসঙ্গে, বাট কিন্তু সুষ্ঠু কোনো বিচার পাওয়ার আশ্বাস এখনো জনগণের চাওয়া মতো পাচ্ছে না। প্রফেসর ইউনূসের অনেক ক্ষমতা। সাবেক একুশে টেলিভিশনের সাংবাদিক ইলিয়াস হোসেনের যে হাদির যেদিন ইন্তেকাল করেন ওই দিনই কিছু ইলিয়াস হোসেনের পোস্টের মাধ্যমে মানে সরকার প্রমাণ করতে চাইছে আর কি। ইলিয়াস হোসেনের পোস্টের মাধ্যমে ডেইলি স্টার প্রথম আলো কার্যালয় ভাঙা হয়েছে। তো সরকারও ওই প্রসঙ্গে কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে। একদিনে চিঠি দিয়ে প্রফেসর ইউনূস সাংবাদিক ইলিয়াসের ফেসবুক আইডি, ইউটিউব মানে এমনকি অনেক প্ল্যাটফর্মে সাংবাদিক ইলিয়াসকে বাংলাদেশ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। এমনকি বাংলা এডিশনের উপরও অনেক ধরনের প্রভাব সৃষ্টি করার চেষ্টা করেছে, বাট বাংলা এডিশন এখনো পর্যন্ত বন্ধ হয়নি। তো প্রফেসর ইউনূসের একদিনের ক্ষমতা মেটা থেকে সাংবাদিক ইলিয়াসের ফেসবুক আইডি বাংলাদেশে পোস্টগুলো শোনা করার জন্য কাস্টমাইজ করে দেওয়া হয়েছে। তো সে জায়গায় যদি একদিনে যদি মেটাকে চিঠি পাঠিয়ে যদি এন্ড করা যায়, প্রফেসর ইউনূস ইন্ডিয়াকে চিঠি পাঠিয়ে তার ক্ষমতা এর মেটার চেয়ে বেশি ক্ষমতা প্রয়োজন লাগে না ইন্ডিয়াতে। মেটার চেয়ে সাহসী না ইন্ডিয়া, মেটার চেয়ে শক্তিশালী না ইন্ডিয়া। যে জায়গায় একদিনে চিঠিতে মেটাকে রাজি করেছে, তো ইন্ডিয়াকে চাইলে তো প্রফেসর ইউনূস একদিনে হাসিনাকে ফেরত আনতে পারত, কিন্তু প্রফেসর ইউনূস চায় না হাসিনা দেশে আছে, হাসিনা ফাঁসি যায় কার্যকর হোক। আর হাদি হত্যার আসামি অনেক তদন্তের মাধ্যমে জানা গেছে যদি ইন্ডিয়া থাকে তাকে তো এক মুহূর্তে আনা মানে একদিনের মধ্যে আনা পসিবল, কারণ প্রফেসর ইউনূসের অনেক ক্ষমতা। তো সেহেতু প্রফেসর ইউনূস কি তাহলে হাদি হত্যার সাথে জড়িত? যদি জড়িত না থাকে তাহলে সাংবাদিক ইলিয়াসের সাথে যে যে কাজটা করেছে ঠিক সেম কাজটা হাদি হত্যার খুনিদের সাথে এবং ভারতের দোষীদের সাথে করলে তো প্রবলেম নেই।